হ্যালো নাজরিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ ওয়াসিস রহমত ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আর আপনারা দেখছেন হামসাফার মদিনা ফার্স্ট চ্যানেল। আপনারা থাম্বনেল এবং ভিডিও ক্লিপ দেখে বুঝতে পেরে গেছেন কি আজকে আমাদের কি টপিকে ভিডিও রয়েছে। কি আপনারা এক নাস্তিক এবং ভণ্ড মহিলার মুখে শুনতে পেলেন তিনার সঙ্গে নাকি আল্লাহ প্রতিদিন 24 ঘন্টা আল্লাহর সঙ্গে তার কথা বলে। এই ভণ্ড মহিলাটা বলছে কি তার সঙ্গে নাকি আল্লাহর 24 ঘন্টাই কথা হয়। এরকম ভণ্ড বলে এবং নাস্তিক লোক আমাদের পৃথিবীতে আমাদের দেশে অনেক রয়েছে। তো ইনি কি আসলেই এই ভণ্ড বলে আসলে সত্যি কথা বলছে নাকি? আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি। আর আপনারা প্রত্যেক মুসলমানকে ভিডিওটা শেয়ার করে দিবেন আর কমেন্টে অবশ্যই আর রাইটে দিবেন। আসুন সম্পূর্ণ ভিডিও দেখি। প্রিয় দর্শক, আমার পাশে যাকে দেখছেন তার কথাবার্তাগুলো শুনলে আপনি হয়তো অবাক হইতে পারেন, কিন্তু হ্যাঁ, এর কথাবার্তাগুলো কিন্তু বাস্তব কথা। আমরা দেরি না করে তার মুখে কিছু কথাবার্তা শুনবো, কেন সে এই বেশে আছে বা কেন এত জনবহুল এলাকার ভিতরে একজন নারী মানুষ এখানে দাঁড়ায় আছে। আপনার নাম কি? আমার নাম সারা জাহান জাহানারা। সারা জাহান জাহানারা। হ্যাঁ। আপনার বাড়ি? আমার কোনো বাড়ি নাই, ঘর নাই, দুয়ার নাই। আমার কার্ডের ভিতর দেখবা আমার কোনো ট্যাক্সের টাকা চলে না। চলে না? না। আর আপনি কি গান গাইতে পারেন? না। কি পারেন আপনি? আমি কিছুই পারি না। আমার শুধু ডিউটি করায়। এখানে আসলে আগে আমি আসন লয়ে বসতাম, আমার আসনে বইলে সব বার হয়ে যেত, কারণ অনেকে অনেক রকম মানে আপনাকে কে ডিউটি করায়? আমার মহান আল্লাহ ডিউটি করায়। কি ডিউটি করায়? উনি শুধু দেখতে বলে, আর যদি ভালো মানুষ পাই তার সাথে দুই এরকম কথা বলি। আচ্ছা। আর না বললে চলে যাই। আচ্ছা। আমার মতন আমি চলে যাই। আপনি কি আল্লাহর সাথে সরাসরি কথা বলেন? হ্যাঁ, আমি 24 সেকেন্ড কথা বলতে পারি, এটাই আমি জানি। মানে সারা দিনে 24 সেকেন্ড আল্লাহর সাথে কথা বলেন? হ্যাঁ, না, সারা দিনে ওনার সাথে আমি কথা বলতে পারি। মানে সারা দিনে কথা বলতে হ্যাঁ। পারেন? আচ্ছা, মানে কি কি কথা হয় আল্লাহর সাথে আপনার? যে কোনো জায়গায় যা কিছু হয় উনি এসে বলে, আর এটার উত্তর আমি দেই। আবার উনিও, আমি জিজ্ঞেস করলে উনি আমার সেই উত্তরটা দেয়। আজকে কি কি কথা হয়েছে আল্লাহর সাথে আপনার? আমার আল্লাহর সাথে আমার ঘরে তিনটা লোক গেছে, একটা মেয়ে, দুইটা ছেলে। আচ্ছা। ওনারা যাওয়ার পরে ওই ছেলেটা তুমি চিনো, টিকটক করে। হ্যাঁ। উনি এইখান থেকে ওখানে গেছে, উনি একটা ফোন দিছে, ওই একটা মেয়ে একটা ছেলে গেছে আগে। তা যে ছেলেটা গেছে আগে, ওই ছেলেটা আমার নাতি হয়, সৃষ্টি জগৎ থেকে আমি ওরে চিনি। আচ্ছা। তখন উনি গেছে যে দাদি আমি তোমাদের বাসায় যাব। আমি বলছি চলো। তা আমি যাই, দেখছি আমার ঘরে কোনো খানা দানা নাই। আমি একটু চিনির পানি গুলাই দিছি, কয় দাদি তুমি যেটা দেখছো এটাই আমরা মধু পান করলাম। আচ্ছা। তো ওনারা চলে আসতে লইছে, তখন তোমার 3টা বাজে, 3:30 বাজে। হ্যাঁ। 3:30 বাজে উনি বললো যে খাওয়া দাওয়া তো হয় না, যদি আমরা না খাইতে তুমি তো খাইতে পারবো না। তাই ওনারা নিয়ে গেল আমার একটা হোটেলে, কারণ ভত্তা বাদ দিয়া ওনারা খাওয়াইয়া ওনারা 2-3 জন চলে আইছে, আর আমি বাসায় গিয়ে শুয়ে রয়েছি। শোয়ার পরে ওই আইজান দেশে, আসর আইজান দেশে নামাজ পড়তে বইলাম। তাই আমি বললাম যে আমি আজকে দরবারে যাব না। তাই উনি বলছে যে মা তুমি যদি দরবারে না যাও তাহলে এই লোকের কি হবে, কারণ কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না, কারণ ওই আল্লাহ আনবে না। কারণ উনি এই কথাই বলছে, ইহুদিতে দুনিয়া বইরে গেছে, নাফরমানে বইরে গেছে, এই পৃথিবীটা পাপে জড়ো জড়ো হয়ে গেছে। যার কারণে মা তোমার ডিউটি করতে হবে এই জায়গায়, তুমি কোনো 10 দুয়ারে যাবে না, তুমি 1 দুয়ারে বই ডিউটি করবে। তোমার খানা নাই, বিনা নাই, আমি যদি পারি তোমার দেব, তোমার নারে নাতে পারলে নাই। আমি সপ্তাহে 3 দিন 4 দিন রান্ধি, এই 4 দিনও জোটলে খাই, না জোটলে না খাই। কেউ যদি যাই আমার ঘরে খাওয়ায় তাহলে আমি খাই, নেলে খাই না। এ পর্যন্তই। তো আপনার কথাবার্তাগুলো আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না, এই দর্শকদের উপরে ছেড়ে দিছি। যারা এই ভিডিওটা দেখতেছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যে ওনার কথাবার্তাগুলো আসলে কতটা সঠিক এবং কতটা সঠিক না। এই অপেক্ষায় আমরা থাকলাম। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।